আসসালামু আলাইকুম। তো আমার কম্পিউটার স্ক্রিনে যে ডাটা দেখতেছেন এটা হচ্ছে কলাম এ তে এমপ্লয়ি আইডি এবং কলাম বি তে নেম আছে। তো আমি এইখানে চাইতেছি যে এই এমপ্লয়ি আইডি এবং নেম একসাথে থাকবে। তো এটা কিভাবে করতে হয়, এবং এইখানে দেখেন জায়গায় আপনার কোনো প্রকার এমপ্লয়ি আইডি নেই। ধরে নিলাম এগুলো নতুন এমপ্লয়ি, এখনো এমপ্লয়ি আইডি পায় নাই। তো এইরকম যদি হয় তাহলে আপনার এই লজিকের মাধ্যমে কিভাবে এই ডাটা এখানে প্রেজেন্ট করা যায় সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে সমান, তারপর এটা সিলেক্ট করলাম, তারপরে এন্ড আইকন দিলাম, তারপর ডাবল কোটেশন শুরু, তারপর একটা হাইফেন দিলাম, তারপর ডাবল কোটেশন শেষ, তারপর আবার এন্ড আইকন দিলাম, তারপরে এই নেম সেল সিলেক্ট করলাম। এখন এন্টার দিয়ে দিলাম। এখন এন্টার দেওয়ার পরে যে সমস্যা দেখা দেয়, এইখানে দেখেন এই সারা গ্রাসিয়া এদের এমপ্লয়ি আইডি নাই। তো আপনি চাইলে এইখানে যে সামনে যে এই যে হাইফেন দেওয়া আছে এই হাইফেন রিমুভ করতে পারবেন, অথবা আপনি এই এমপ্লয়ি আইডির যেগুলো নাই সেগুলো একেবারে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। তো এইগুলো করার জন্য আপনাকে কি করতে হবে, ইফ ফাংশন ইউজ করতে হবে। ইফ লিখলাম, এখন আমার লজিক কি, এই a2 is greater than 0 হইলে কমা দিয়ে এই ফর্মুলাটা বসবে। আর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এখানে ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, মানে এখানে কোনো কিছু বসবে না। এন্টার দিয়ে দিলাম। এখন এই ফর্মুলা নিচের দিকে দিয়ে দিলে দেখেন আমার এই যেখানে যেখানে এমপ্লয়ি আইডি নাই সেখানে কোনো কিছুই দেখাইতেছে না। আবার যদি আপনি শুধু নাম রাখতে চান তাহলে কি করতে হবে, এইখানে এই যে ডাবল কোটেশন এটা উঠাই দিয়ে আপনি এই যে নাম যেখানে আছে এই সেলটা সিলেক্ট করবেন। তা B2 সিলেক্ট করলাম। দেখেন এখন আমি যদি নিচের দিকে দিয়ে দেই তাহলে দেখেন আগের মতো এই যে নামের আগে আর হাইফেন নাই। তো কেমন লাগলো আজকের এই এক্সেলের একটি সহজ এবং ছোট্ট টিপস, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।